লাস্টের এই সামিট পয়েন্টটা এখন দেখাবো। লাস্টের স্টেপটা আমরা হাঁটার রাস্তা ধরে আসছি, ওইখান দিয়ে পাশে দিয়ে এটা গেছিলো আপনার গাড়ির রাস্তা, ওইটা দিয়ে না গিয়ে আমরা এই রাস্তাটা দিয়ে আসছি এই ট্রেলটা ধরে। আসলে যতটুকু রাস্তা যদি আমাদের সমতল হতো, সমতল হলে 1 থেকে 1 ঘন্টা 20-25 মিনিট 30 মিনিট হাঁটলে 1 ঘন্টা 30 মিনিট হাঁটলে পৌঁছে যাওয়া যেত, কিন্তু পাহাড়ি রাস্তা উঁচু আর নিচু, আর খুব খারাপভাবে উঁচু, আবার উঠতে হয় নামতে হয়। তো এই পথগুলো যেহেতু স্বাভাবিকভাবে আমরা যেভাবে সমতলে হাঁটি সেভাবে হাঁটা যায় না, তো এটাই অ্যাডভেঞ্চার। এই যে এখানে দেখেন, আমরা ধরলে বোঝা যায় না কত গভীর, অনেক গভীর, বাট ক্যামেরাতে বোঝা যায় না। রাস্তাটা মনে হয় যেমন সমতল, আসলে সমতল না, খুব উঁচু, খারাপভাবে উঁচু পুরো রাস্তাটা। তবে কেওক্রাডাঙে গাড়ি দিয়ে আসা যায় যদি বৃষ্টি না থাকে, যদিও রাস্তা হচ্ছে বগালেক পর্যন্ত রাস্তা পাকা আছে। এমনি তো গাড়ি নিয়ে আসা যায় যদি বৃষ্টি না থাকে, বৃষ্টি হলে এই রোডে গাড়ি আসে না, কিন্তু গাড়িতে আসলেও বর্তমানে আমার কাছে রিক্সি মনে হয়। যে রাস্তা দেখুন পাথুরে পথ, দেখেন পাখির কি শব্দ। আমাদের সাথে আমাদের গাইড ভাই আছে, আমাদের চেয়ে গাইড ভাই বেশি ক্লান্ত হয়ে গেছে। উনি অনেক দিন ধরে ট্রেকিং করেন, অনেক দিন ধরে ট্যুরিস্ট আসে না বান্দরবন, ট্রেকিংও বন্ধ, অনেকদিন পরে ট্রেকিং করতে আসলো, এই জন্য উনিও ক্লান্ত। দেখা যাক, আমরা সামিট পয়েন্টের খুব কাছাকাছি আছি, তাই না ভাই? একেবারেই কাছাকাছি আছি। না, খুব বেশি চ্যালেঞ্জের এখানে কিছু নাই, ধৈর্যটা বড় কথা, যে হাঁটার মানসিকতা আর যে আমি জয় করবো এই মানসিকতাটা থাকলে এনাফ। খুব কঠিন কোনো কাজ না, জাস্ট এটা প্রায় 172 কি কোনটা, মানে সমতল ভূমিটা না উঁচু? হ্যাঁ কি বললেন 172 ফিট? হ্যাঁ 3100, এটা কোন? আমি ভাবছি যে শুধু 172 বলছেন। 3172 ফিট উপরে হাঁটাটা, অনেকগুলো পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় যে আমরা আসলাম, যে আপনাদের দেখাবো। ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা সেনাবাহিনীর, যে এটাই আসলে সামিট পয়েন্ট। লালা ও তাই, উনি বিল্ডিং করছে এখন, আগে তো বিল্ডিং ছিল না। উনি কি এলাকার প্রভাবশালী নাকি, স্থানীয় কোনো নেতা? জায়গা তো উনি এখানে, উনি ছাড়া আর কেউ ব্যবসা করতে পারে, মানে উনি ছাড়া আর কেউ জ্ঞানী ক্ষমতা নেই, জায়গায় নেই নাকি? এখানে যেমন সেনাবাহিনীরও থাকার ব্যবস্থা আছে। হ্যাঁ, আর্মি ক্যাম্পে কি টুরিস্টদের থাকতে দেয়? নিরাপত্তার জন্য। পর্যটক আসবে নিরাপত্তার জন্য সেনাবাহিনী ক্যাম্প বসেছে। বুঝছি। রাস্তাটা কত সুন্দর, হ্যাঁ গরু আসলে না কোন দিক দিয়ে গেছে? এখানে শুধু ওনার ফ্যামিলি থাকে নাকি? ওই মামা সেন্ট মার্টিনের মতো হোসেন আলীর ফ্যামিলি যেমন শুধু থাকে, আর কেওক্রাডাঙে
গরু নিয়ে গেছে না? সেই জায়গার মালিক ওই রিসোর্টটা কি উদ্বোধন করছে? করে না এখন, এখন করবে আর কি। ভিআইপির আসলে থাকতে পারবে, এটা ভিআইপি জন্য করছে। এই এলাকা এই জায়গার মালিক উনি তারা কি রাস্তা দেখতে পারে। তো একটা রাস্তা আছে নিচে নামার জন্য। এই যে আমরা সামিট পয়েন্টের খুব কাছাকাছি, আর একটা স্টেপ ইনশাল্লাহ পার হলেই এসে পড়বো। এটা হচ্ছে গাড়ির রাস্তাটা। কেওক্রাডাং আসবো, জয় করব, স্বপ্ন দেখতে দেখতে স্বপ্নের খুব কাছাকাছি পৌঁছেছি। আসলে ভ্রমণটা খুব ভালোবাসি, ভ্রমণ করতে অনেক ভালো লাগে। ভ্রমণ করলে আসলে অনেক সময় হারিয়ে যায়, শিশুর মতো হয়ে যায়, কোনো কিছু মনে থাকে না, তো শুধু ভ্রমণ নিয়ে থাকি আর কি। ভ্রমণ করলে মনটা খুব ভালো লাগে, তার জন্যই ভ্রমণ করা। আর অনেক সময় ভ্রমণে সঠিক টিমমেট, তারপর হচ্ছে সময়, অনেক কিছু মিলে না, তারপরও মিলিয়ে নিতে চেষ্টা করি। মাঝে মধ্যে ভ্রমণে বের হয়ে যাই, কারণ আমার কাছে ভ্রমণটা একটা নেশার মতো। যে আল্লাহর আমাদের সৃষ্টি করেছে এবং আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে আমাদের জন্য, তো এই আল্লাহর এই সৃষ্টিকে দেখা উচিত। সময়, তারপর সামর্থ্য, সব কিছু থাকলে আল্লাহর এই সৌন্দর্য উপভোগ করা উচিত। সত্যি সম্ভব সুন্দর। যদিও আমরা যদি শীতকাল অথবা একদম ভরা বর্ষাতে আসতাম তাহলে আরও সজীব থাকতো সব কিছু। তারপর আলহামদুলিল্লাহ দেখবো, আজকে এখানে থাকবো, কালকে এখানে সকালে, আজকে বিকালে সূর্যাস্ত এবং কি কালকে সূর্যোদয় দেখবো। সকালের ওয়েদারটা এখানে অনেক সুন্দর থাকে, শীতকালে মেঘ দেখা যায়, যদিও জানি না এখন মেঘ থাকবে না। তারপর পরিবেশটা, দৃশ্যটা দেখতে পারবো, সেটাই অনেক কিছু। এত দূর থেকে আসা, সেই দাউদকান্দি থেকে, শুধু দেখার জন্য, আল্লাহর সৃষ্টি দেখার জন্য। তো আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি, কারণ লাস্ট স্টেপটা মানে সাক্ষী হয়ে থাকতেছে যে আমরা সামিট পয়েন্টের খুব কাছাকাছি। শেষ হয়েও শেষ হয় না, অনেকটা এরকম অবস্থা। এই যে এখানে একটা পর্যটকদের থাকার জন্য লামা বাবু একটি রিসোর্ট করতেছে। রিসোর্ট করা শেষ, কিন্তু উদ্বোধনটা করেনি, খুব সুন্দর। যদিও আমার মনে হয় আমাদের মতো সাধারণ টুরিস্টরা সেখানে থাকতে পারবে না, কস্ট অনেক বেশি পড়বে। ভিআইপি পার্সন, যাদের টাকা পয়সা বেশি, তারাই হয়তো এখানে থাকতে পারবে। যদিও জানি না এখন রেটটা কীভাবে ইয়া করে। এটা হচ্ছে সেনাবাহিনীর ক্যাম্প, সেনাবাহিনীর ক্যাম্প এখানে। এদিক দিয়ে আন্দারমানিক যাওয়ার একটা রাস্তা আছে, বাট এখান থেকে সব জায়গায় যাইতে পারবো, বাট রাস্তাগুলো এখন বন্ধ করে দিছে কিছু সমস্যা হওয়ার কারণে। তো ইচ্ছা আছে কোনো একদিন সাকা হাফং আন্দারমানিক যখন উন্মুক্ত করবে টুরিস্টদের জন্য, তখন আসবো। আর যদি উন্মুক্ত করতে বেশি দেরি হয়ে যায় তাহলে ইনশাল্লাহ অন্য কোনো গ্রুপের সাথে, টুরিস্ট গ্রুপের সাথে যারা সাকা হাফং এবং আন্দারমানিক নিয়মিত ট্রেকিং করে তাদের দেখবো। অবশেষে আমরা কেওক্রাডাং সামিট করলাম। কেওক্রাডাংয়ের চূড়ায় উঠলাম, ওই সামনে দেখা যাচ্ছে হেলিপ্যাড। এখানে
ভাই কেওকাডাঙ্গের সর্বোচ্চ চূড়া কোনটা? সর্বোচ্চ চূড়া কোনটা? এটা বিল্ডিং ওই এটা কলকাতা কলকাতা। এটা হেলিপ্যাড এটা হ্যাঁ হ্যাঁ হেলিপ্যাড, হেলিপ্যাডের চেয়ে এটা উঁচু। মেইন সুরা এটা হ্যাঁ মেইন সুরা এটা যাইতে পারবো তো? জান সমস্যা নেই আমরা কেওকাডাং সামিট করেছি, হ্যাঁ, কিন্তু কেওকাডাঙের যে মেইন চূড়াটা, মানে এখানে সবচেয়ে উঁচু যে চূড়াটা, আমরা সেখানে এখন যাব। সামিট পয়েন্টটা দেখি। লামাবাবু এই রিসোর্টটা নতুন করেছে, কারণ যদিও এখানে এসে থাইমা যেতে পারতাম, কিন্তু আমার কাছে যেহেতু ভিডিওটা কন্টিনিউ করতেছি, সামিট পয়েন্টে যেহেতু এসে পড়েছি, একটা স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। আল্লাহ তোমাকে অনেক ধন্যবাদ, তোমার সৃষ্টি দেখার সৌভাগ্য করে দিয়েছো। আপনাদের বিকালবেলা এখানে ভিডিওগুলো দেখাবো, রোদ্রের কারণে অসম্ভব সুন্দর জায়গা, যদি আপনাদের দেখাচ্ছি না সুন্দরটা কি সেটা আপনাদের দেখাচ্ছি না, বাট শুধু সামিট পয়েন্টটা দেখাচ্ছি। সামিট পয়েন্ট দেখানোর পরে এরপর ইনশাল্লাহ ইয়ে করবো। এখানে একটা চার্চের মতো আছে, আর এই রিসোর্টটাই নতুন করেছে। কেওকাডাঙের চূড়া অসম্ভব সুন্দর মামা। হ্যাঁ, এখন আল্লাহ আপনাদের একটু দেখাই। দেখেন চারিদিকে শুধু বড় বড় পাহাড় আর পাহাড়। আমরা এখানের এই রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড়টার মধ্যে আমরা আছি। আর এই সামনে দেখা যাচ্ছে এটা সেনাবাহিনীর হেলিপ্যাড, আর হেলিপ্যাডের পাশ দিয়ে দেখেন একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটাই আসলে আন্দারমানিক যাওয়ার রাস্তা, আন্দারমানিক জাদিপাই। তো যদিও পারমিশন নাই, কিন্তু ইনশাল্লাহ কোনো একদিন পারমিশন পাবো আমরা, কারণ আমরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশটাকে যদি মানে নিষিদ্ধ করে রাখে, সেটা আমাদের জন্য কাঙ্ক্ষিত না। আমরা ইনশাল্লাহ আশা করব যে একদিন আমাদের দেখার জন্য সুযোগ করে দেবে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ সরকার। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করব। সামনে দেখেন সেনাবাহিনীর ক্যাম্প এটা, আর এটা হচ্ছে রিসোর্টটা, নতুন রিসোর্টটাকে ফুল দেখাই। এটা রেস্ট করার মতো একটা জায়গা, সামনে আরও আছে। আমরা এই সাইডে একটু দেখি, অসম্ভব সুন্দর জায়গা। আসলে ক্যামেরা করে ভিডিও করে দেখানো সম্ভব না, যে এই জায়গাটার সৌন্দর্যটা কি আসলে সেটা প্রকাশ করার মতো না। অসম্ভব সুন্দর জায়গা, অসম্ভব সুন্দর। ভিডিওটা এখানে শেষ করলাম।